জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা মিখার গ্রন্থ ৭ অধ্যায় ১৪ থেকে ১৫ পদ, ১৮ থেকে ২০তম পদ। পরম পিতা আমাদের যত পাপ সমুদ্র গভীরেই ফেলে দেবেন। প্রবক্তা মিখা একদিন ভগবানের কাছে এই প্রার্থনা জানালেন, ওগো ভগবান, বেশ পালকের পাচনি দিয়ে চারণভূমিতে নিয়ে যাও এখন তোমার এই আপন জাতির মানুষদের, তোমার অতি আপন এই পালের মানুষদের। তারা তো ঝোপঝাড়ের মধ্যে একান্তেই পড়ে আছে এখন। চারপাশে রয়েছে কত তৃণভূমি। সেই প্রাচীন কালের মতোই বাশান আর গিলিয়াদেই আবার চড়ে বেড়াক তারা। যখন তুমি মিশর দেশ ছেড়ে বেরিয়ে এসেছিলে, সেই দিনগুলিতে তুমি যেমন আমাদের সামনে নানা অলৌকিক ঘটনা ঘটিয়েছিলে, ওগো আজও তেমনি তা ঘটাও। তোমার মতো ঈশ্বর আর কেই বা আছে? তোমার এই আপন জাতির অবশিষ্ট যত মানুষের অপরাধ তুমি তো মার্জনা করে থাকো, তাদের অন্যায় ক্ষমাই করে থাকো। অন্তরে তোমার ক্রোধ চিরদিন পুষে রাখো না তুমি, বরং করুণা করেই আনন্দ পাও। এবারেও তুমি তো আমাদের দয়া করবে, আমাদের যত অপরাধ তুমি তো পায়ের নিচেই ফেলে যাবে, আমাদের যত পাপ সমুদ্র গভীরেই ফেলে যাবে। যাকবের প্রতি তুমি যে কত বিশ্বস্ত, আব্রাহামের প্রতি তুমি যে কত করুণাময়, এভাবেই তা দেখিয়ে দেবে তুমি, ঠিক যেমনটি দেখাবে বলে তুমি সেই প্রাচীন কালে আমাদের পিতৃপুরুষদের কাছে শপথ করেছিলে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত ১০৩, ১ থেকে ৪, ৯ থেকে ১২তম পদ। ধো, ওগো ভগবান, তুমি দয়াময়, তুমি করুণানিধান। প্রাণ আমার ভগবানের প্রশস্তি করো, আমার সমস্ত সত্তা তার পুণ্য নামটির প্রশস্তি করো। প্রাণ আমার ভগবানের প্রশস্তি করো, তার কোনো অনুগ্রহ বিস্মৃত হইও না কোনো দিন। তোমার সকল অপরাধ আহা তিনি ক্ষমাই করেন, তোমার সকল রোগ ব্যাধি নিরাময় করেন। অধোলোকে পতনের হাত থেকে তিনি তোমার প্রাণ রক্ষা করেন। তার স্নেহ, তার দয়া তোমার উপর নিত্য বিরাজিত মুকুটেরই মতো। অনুক্ষণ অনুযোগ করেন না তিনি, তার অসন্তোষ সে তো চিরস্থায়ী নয়। আমাদের পাপ অনুযায়ী নয় আমাদের প্রতি তার কোনো আচরণ। আমাদের যত অপরাধ তার যোগ্য শাস্তি তিনি দেন না কখনো। এই ধরনীর ঊর্ধ্বে যতখানি উন্নত আকাশ, ভক্তজনের প্রতি ততই অপার তার দয়া। যতখানি দূরবর্তী পূর্বাচল থেকে অস্তাচল, আমাদের দুষ্কর্মের সব বোঝা তত দূরে ফেলে দেন তিনি। বাণী বন্দনা। প্রভু যিশু, শাশ্বত ঈশ্বরের অমেয় প্রজ্ঞা, ধন্য তুমি। এবার উঠব আমি, পিতার কাছে যাব, বলবো, পিতা তোমার কাছে পাপ করেছি আমি। মঙ্গল সমাচার। লূক রচিত মঙ্গল সমাচার ১৫ অধ্যায় ১ থেকে ৩ পদ, ১১ থেকে ৩২তম পদ। তোমার এই যে ভাই, সে তো মরেই গিয়েছিল,
আর এখন বেঁচে উঠেছে। একদিন কর গ্রাহকেরা ও অন্যান্য পাপী মানুষেরা যিশুর উপদেশ শুনবার জন্যে তার কাছে ভিড় করছে দেখে ফরিসিরা ও শাস্ত্রীরা গজ গজ করে বলতে লাগলেন, দেখো, লোকটা পাপীদের কাছে টেনে নেয়, এমনকি তাদের সঙ্গে খাওয়া দাওয়াও করে। তখন যিশু তাদের লক্ষ্য করেই এই উপমা কাহিনীটি বললেন। একটি লোকের দুটি ছেলে ছিল। ছোট ছেলেটি একদিন বাবাকে বলল, বাবা, আমার ভাগের সম্পত্তি আমাকে দিয়ে দাও। তখন তিনি তাদের দুজনের মধ্যে তার ধন সম্পত্তি ভাগ করে দিলেন। কিছুদিন পরে সেই ছোট ছেলেটি নিজের যা কিছু ছিল সবই বিক্রি করে সমস্ত টাকা কড়ি নিয়ে দূর দেশে চলে গেল। সেখানে উচ্ছৃঙ্খলের মতো দিন কাটিয়ে সে তার সর্বস্বই উড়িয়ে দিল। সে সব কিছুই খরচ করে ফেলেছে। এমন সময় সেই দেশে দেখা দিল করাল দুর্ভিক্ষ। ছেলেটির এবার দুর্দিন শুরু হলো। তাই তাকে গিয়ে চাকরের কাজ নিতে হলো সেখানকার এক অধিবাসীর কাছে। সেই লোকটি তাকে নিজের জমিতে পাঠিয়ে দিল শুয়োর চড়াতে। ছেলেটির খুব ইচ্ছে হতো শুয়োরেরা যে শুটি খায় তাই খেয়ে সে তার পেট ভরাবে, কিন্তু তাও তাকে কেউ দিত না। তখন তার চেতনা হলো। সে বলল, বাবার ওখানে কত মাইনে করা লোক প্রয়োজনের চেয়েও বেশি খাবার পাচ্ছে, আর আমি কি না এখানে খিদের জ্বালায় মরছি। আমি এবার এই জায়গা ছেড়ে বাবার কাছে যাব আর তাকে বলবো, বাবা, আমি ঈশ্বরের কাছে আর তোমার কাছে পাপ করেছি। আমি আর তোমার ছেলে বলে পরিচিত হবার যোগ্য নই। তাই তুমি আমাকে তোমার একজন মাইনে করা লোকের মতোই রাখো। সে তখন সেই জায়গা ছেড়ে তার বাবার কাছে যাবার জন্যে রওনা হলো। সে তখনও দূরেই রয়েছে। সেই সময়ে তার বাবা তাকে দেখতে পেলেন। তার প্রাণটা কেঁদে উঠল। ছুটে গিয়ে তিনি ছেলেটির গলা জড়িয়ে ধরে তাকে চুমু খেলেন। তখন ছেলেটি তাকে বলল, বাবা, আমি ঈশ্বরের কাছে আর তোমার কাছে পাপ করেছি। আমি আর তোমার ছেলে বলে পরিচিত হবার যোগ্য নই। তার বাবা কিন্তু চাকরদের ডেকে বললেন, শিগগিরই যাও, সবচেয়ে ভালো পোশাক বের করে আনো আর ওকে তা পরিয়ে দাও। ওর হাতে একটা আংটি দাও আর পায়ে পরিয়ে দাও জুতো। তারপর সেই মোটাসোটা বাছুরটাকে নিয়ে এসে কেটে ফেলো। তারপর এসো, খেয়ে দিয়ে আনন্দ করা যাক। কারণ আমার এই যে ছেলেটি, সে তো মরেই গিয়েছিল আর এখন বেঁচে উঠেছে। সে হারিয়ে গিয়েছিল আর এখন তাকে পাওয়া গেছে। তাই তারা সকলে আনন্দ করতে লাগলো। বড় ছেলেটি তখন মাঠে ছিল। ফেরার পথে সে যখন বাড়ির কাছে পৌঁছল, তখন নাচ ও গান বাজনার শব্দ তার কানে এলো। সে একজন চাকরকে ডেকে জিজ্ঞেস করল, এসব আবার কি হচ্ছে? চাকরটি বলল, আপনার ভাই যে ফিরে এসেছেন আর আপনার বাবা মোটাসোটা সেই বাছুরটাকে তাই কেটে ফেলেছেন। তিনি যে তাকে সুস্থ দেহেই ফিরে পেয়েছেন। এই কথা শুনে বড় ছেলেটি রেগে গেল। সে ভেতরেও যেতে চাইল না। তার বাবা বাইরে এসে তাকে সাধাসাধি করতে লাগলেন, কিন্তু বাবাকে সে উত্তর দিল, ভেবে দেখো তো, এত বছর ধরে আমি দাসের মতো তোমার জন্যে খেটে আসছি, একদিনও তোমার কোনো কথা অমান্য করিনি, অথচ তুমি তো আমাকে একটা ছাগল ছানাও কখনো দাওনি, যাতে আমি বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দ করতে পারি। কিন্তু তোমার ওই যে ছেলে, যে বেশ্যাদের পেছনে তোমার ধন সম্পত্তি নষ্ট করেছে,
সে যখন ফিরে এলো, তুমি কি না তারই জন্যে মোটাসোটা সেই বাছুরটাকে কেটে ফেললে? তিনি তখন বললেন, বাবা, তুমি তো সব সময়ই আমার কাছে রয়েছ, আর আমার সব কিছুই তো তোমারই। কিন্তু তবুও আনন্দ করা, উৎসব করাই উচিত ছিল, কারণ তোমার এই যে ভাই, সে তো মরেই গিয়েছিল আর এখন বেঁচে উঠেছে। সে হারিয়ে গিয়েছিল আর এখন তাকে পাওয়া গেছে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।